ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করছি সবাই ভালো আছেন। হিন্দু ধর্মের পুরাণ মতে সরস্বতী নামের এক নদী প্রয়াগরাজে এসে গঙ্গা ও যমুনা নদীর সঙ্গে মিলিত হয়। এই তিন নদীর মিলনস্থলেই তাই আয়োজন করা হয়েছে এই মেলার। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, শুভ দিনে এই পানিতে ডুব দিলে তাদের যাবতীয় পাপ মুছে যাবে। প্রয়াগরাজে শুরু হলো মহাকুম্ভ মেলা। মহাকুম্ভের সকালে পুণ্য স্নান করলেন বহু পুণ্যার্থী। সকাল থেকে স্নান করেছেন প্রায় 60 লক্ষ মানুষ। 26 তারিখ অর্থাৎ 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভ মেলা। হিন্দু ধর্মের পুরাণ মতে সরস্বতী নামের এক নদী প্রয়াগরাজে এসে গঙ্গা ও যমুনা নদীর সঙ্গে মিলিত হয়। এই তিন নদীর মিলনস্থলেই তাই আয়োজন করা হয়েছে এই মেলার। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, শুভ দিনে এই পানিতে ডুব দিলে তাদের যাবতীয় পাপ মুছে যাবে। ধারণা করা হচ্ছে প্রায় 40 কোটি তীর্থযাত্রীর সমাগম হবে এবারের কুম্ভ মেলায়। তাদের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করতে নানা আয়োজন করছে দেশটির প্রশাসন। ভারতের জন্য নিজেদের পর্যটন ব্যবস্থা এবং ভিড় ব্যবস্থাপনা প্রদর্শনের পাশাপাশি হিন্দু ধর্মকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এটি বেশ ভালো একটি সুযোগ বলে মনে করছে কর্তৃপক্ষ। ভিউয়ার্স, আপনাদের সবাইকে জানাই স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। গতকাল সোমবার 13 জানুয়ারি 2025 ভারতের প্রয়াগ একটা জায়গার নাম রয়েছে, প্রয়াগ নামক একটি জায়গা উত্তরপ্রদেশে অবস্থিত। সেখানে শুরু হয়েছে হিন্দুদের বিশাল এক কুম্ভ মেলা। ভিউয়ার্স, আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন ভারতে কুম্ভ মেলা শুরু হয়েছে। এটি প্রয়াগ নামক একটি জায়গা, যেটি ভারতের উত্তরপ্রদেশের একটি পবিত্র তীর্থস্থান হিন্দুদের জন্য। সারা বিশ্ব থেকে প্রচুর হিন্দু পুণ্যার্থী সেখানে এসেছেন এবং তারা সেখানে পুণ্য স্নান করতে এসেছেন। তারা বিশ্বাস করেন যে এই তিথিতে যদি এখানে স্নান করা যায় তাদের সারা জীবনের পাপ এখানে মোচন হবে। এটা বিশ্বাস করেন ভারত সহ সারা পৃথিবীর হিন্দু ধর্মাবলম্বীরা। এটি ভারতের গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর তীরে এই জায়গাটি অবস্থিত। এটি ভারতের উত্তরপ্রদেশে এবং এটি খুবই একটি পবিত্র জায়গা হিন্দুদের কাছে। এই কুম্ভ মেলাতে প্রায় 40 কোটি মতো মানুষ হাজির হবেন। আর প্রায় 38-39 দিনের এই মেলা। এখানে প্রতিদিন 60 থেকে 70 লক্ষ মানুষ পুণ্য স্নান করছেন। ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ এখানে এসেছেন। বাঙালি হিন্দুরা এখানে এসেছেন। ভারতের পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্বের, বিশেষ করে নেপাল থেকে প্রচুর হিন্দু পুণ্যার্থী এখানে এসেছেন এবং এখানে তারা পুণ্য স্নানের জন্য এসেছেন। আর এখানে স্নান করলে এই তিথিতে একটা নির্দিষ্ট তিথি রয়েছে। এই তিথিতে যদি এখানে স্নান করা যায় তাহলে এখানে সকল পাপ মোচন হয়ে যায়। এখানে ভারতীয় সরকার পুণ্যস্নানে যে জনসমাগম হয়েছে, এখানে ভারত সরকার তীক্ষ্ণ নজর রাখছেন। আইন শৃঙ্খলা বাহিনী এভাবে খুবই কঠোর রয়েছে যাতে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে, সেদিকে সচেতন রয়েছে ভারত সরকার। তো ডিয়ার ভিউয়ার্স, এত বড় একটা মেলা আমার জীবনে কখনো আমি দেখি নাই। পৃথিবীর ইতিহাসে এত বড় মেলা কখনো হয় নাই, যেখানে 40 কোটি পুণ্যার্থী একসাথে স্নান করছে। যদিও একসাথে এটা সম্ভব না, এই জন্য এটাকে দিন বাই দিন সাজানো হয়েছে। এই কুম্ভ মেলাতে নেপাল সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ আসছে, ইউরোপ থেকে লোক আসছে। ভারতের পুণ্য স্নানে বহু সন্ন্যাসী এবং ভক্তবৃন্দ এসেছেন, হাজির হয়েছেন। তারা তাদের মনোবাসনা পূর্ণের জন্য অনেকে গেছেন পর্যটন স্পট হিসেবে। আর এই পুণ্য স্নান এমন একটি মহা আলোড়ন সৃষ্টি করেছে সারা পৃথিবীতে, যা ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীদের প্রচারে খুব পজিটিভ একটি মাইল ফলক স্পর্শ করবে। এছাড়া এই পুণ্য স্নান ভারতের পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর মানুষ এখানে সমাগম ঘটছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মাবলম্বী সহ যারা যেতে ইচ্ছুক এই প্রয়াগ পুণ্যস্নানে, সেখানে তারা যেতে পারছেন। সরাসরি কিছু ট্রেন রয়েছে পশ্চিমবঙ্গ থেকে, সেখানে নিয়ে যাচ্ছে অল্প টাকাতে। আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজের শরীরে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।